নমস্কার। আজকে আমি কিছু মাঙ্গলিকের বিষয়ে আলোচনা করছি। দেখুন, আমরা গ্রহ ছকে বা জন্মকুষ্ঠিতে লগ্নে, সপ্তমে, অষ্টমে এবং 12 হাউস এই জায়গাগুলোয় মঙ্গল বসে থাকলে আমরা মাঙ্গলিক দোষ বলে থাকি। মাঙ্গলিক দোষ এক রকমের হয় না। মাঙ্গলিক দোষ অনেক রকমের হয়। লগ্নে থাকলে তার ক্যারেক্টার একটা আলাদা হবে, সপ্তমে থাকলে তার একটা ক্যারেক্টার আলাদা, অষ্টমে তার একটা আলাদা ফল, এবং 12 নম্বর ভাবে যেটা থাকবে সেটা একটা আলাদা ফল। এখন দেখতে হবে যে কোন ছকে মঙ্গল কিভাবে বসে রয়েছে এবং তার নেগেটিভ ফল কি দিতে পারে এবং পজিটিভ ফল কি দিতে পারে। তো যদি আমি ধরি কোন ছকে মঙ্গল লগ্ন ভাবের সঙ্গে যুক্ত আছে, তা সেই জাতক বা জাতিকা প্রচুর জেদি, একগুঁয়ে, রাগান্বিত, রগচটা, যে বলেন রেগে যাওয়া ব্যাপারটা বোঝায়। এই লগ্নে যদি এই মঙ্গল থাকে, নিজের দ্বারা নিজে ক্ষতি করে, নিজেকে নিজের দ্বারা ক্ষতি করে দেয়। এটা গেল মঙ্গলের মাঙ্গলিক দোষের লগ্নে থাকে। কোন ছকে যদি সপ্তমে থাকে তাহলে তার স্ত্রী ঝামেলা করবে। বিজনেস যদি লাইফ পার্টনার করা হয়, বিজনেস যদি করা যায় পার্টনারশিপে বিজনেস চলবে না। লাইফ পার্টনার সে নিজে ঝামেলা করবে, ডিভোর্স হয়ে যায়, অনেক সময় বিয়ে হতে চায় না। বৈবাহিক জীবন নিয়ে সপ্তম ভাব আমরা বিচার করি। বিবাহিত জীবন সপ্তম ভাব খুব সমস্যা দেখা দিতে পারে। অপোজিট পার্টনার অন্য জায়গায় আসক্ত হয়ে পড়া বা দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, ডিভোর্স, ছাড়াছাড়ি, এটা সপ্তম ভাবের সঙ্গে। সপ্তম ভাবে মঙ্গল থাকলে বিজনেস পার্টনারশিপে বিজনেস করা উচিত না। অষ্টমে মঙ্গল থাকলে কি হবে? মাঙ্গলিক, তার সঙ্গে কেতু যদি যুক্ত থাকে ডবল মাঙ্গলিক। এই মাঙ্গলিক মারাত্মক ক্ষতিকারক, মারাত্মক আত্মহত্যার যোগ। আবার রবি থাকলে, কেতু থাকলে অষ্টমে, মঙ্গল সঙ্গে যুক্ত থাকলে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া, আত্মহত্যা করে নেওয়া, বিষ খাওয়া, অ্যাক্সিডেন্ট, খাড়া দুর্ঘটনা, গোলাগুলি, আগুন, কারেন্ট, বিদ্যুৎ সব খেয়ে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু অষ্টম স্থানে আছে। অষ্টম স্থান হচ্ছে ঝুট, ঝামেলা, অশান্তির ঘর। এই অষ্টম ভাবকে দেখতে হবে। আমাদের এমনি ছকে 12টা ভাবের মধ্যে 6 আর 12 ঘর আমাদের খারাপ ঘর। তো অষ্টম স্থানে মঙ্গল যদি থেকে যায়, বিয়েতে লেট হয়ে যাওয়া, জায়গা জমি সম্পত্তি না কিনতে পারা, বেনামে জায়গা কিনে ফেলা, এই ব্যাপারগুলো কিন্তু বোঝাচ্ছে। তাহলে লগ্ন হলো, সপ্তম হলো এবং অষ্টম হলো। 12 নম্বর ভাবে কিন্তু মঙ্গল থাকলে বিশেষ করে অবৈধ সম্পর্ক, জাতক হলে জাতিকা, জাতক হলে জাতক, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি বেশি থেকে যায়। এইগুলো দেখতে হবে নবম চক্রে যে মঙ্গলের ঘরেই ফল দিচ্ছে কিনা। যা ভেঙে গেল এই ব্যাপার মঙ্গলের সম্বন্ধে। এই মাঙ্গলিক তাহলে মাত্র প্রতিভা। চতুর্থ মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়। আবার আরেকটা কথা বলি, চতুর্থ মঙ্গল থাকলে তার শ্বশুর বাড়ির লোকজনের মানে শাশুড়ির সঙ্গে সম্পর্কের জায়গাটা ভালো থাকে না। শাশুড়ির সঙ্গে বা শাশুড়ি থাকতে নাও পারে, মারা যেতে পারে, থাকলেও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, এই ব্যাপারগুলো কিন্তু চতুর্থ মঙ্গল থাকলেও এগুলো হয়। যাই হোক, মাঙ্গলিক সম্বন্ধে বলতে গেলে এখন অনেক রয়েছে, ব্রহ্মদোষও বলি। এই মাঙ্গলিক সম্বন্ধে এইটুকু বললাম। দ্বিতীয় যেটা আজকে আমি একটা টোটকা দিয়ে যাচ্ছি, এই সামনে আমাদের অমাবস্যা আসছে। তা অমাবস্যার দিনে আমাদের কি কি করণীয় রয়েছে একটা সামান্য টোটকা দিয়ে যাচ্ছি। শনিবার দিন আমাদের ঘরে যে দেবতাগুলো রয়েছে, এই শনিবার দিন আমাদের ঘরের পুরুষ স্ত্রীর দেবতাগুলো যেগুলো রয়েছে সেইগুলোকে সব লাল কাপড় দিয়ে
শনিবার দিন, রবিবার দিন 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, এই 3 দিনের মধ্যে বা 3 দিনই করতে পারেন। আটা নেবেন, আটা নেওয়ার পরে আটা নেবেন, দিয়ে ওখানে প্রদীপ তৈরি করবেন, কালো সুতো দিয়ে সলতে তৈরি করবেন। তারপরে আটায় তেল দেবেন, প্রদীপে তেল দেবেন, সর্ষের তেল দেবেন। সর্ষের তেল দেওয়ার পরে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবেন। এই শুকনো লঙ্কা দুটো দেবেন, দিয়ে প্রদীপটি জ্বালিয়ে দেবেন। 3 দিন পালে 3 দিনই ভালো, একদিন পালে একদিন। 3 দিন 3টে আটা প্রদীপ বানাতে হবে, 3 দিন 3টে তৈরি করতে হবে। এটা করুন। অম্বুবাচীর বিরাট একটা টোটকা, দায় বিপদ, আর্থিক সংকট, কাজে বাধা, কোনো কাজ হচ্ছে না, অবার্ত প্রেডিকশন, অবার্ত টোটকা, একটা দুর্দান্ত টোটকা। এই টোটকা কামরূপ কামাখ্যা মায়ের আশীর্বাদ প্রাপ্ত। আমরা এই টোটকাটা করবেন, দেবেন ফল পাবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই। আগামী পরে আবার আমি আলোচনা করছি।